আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এইচএসসি সিলেবাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ফ্লোচার্ট নিয়ে। যারা এইচএসসি তে অধ্যয়নরত আছো তোমরা জানো ফ্লোচার্ট ফার্স্ট পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে 10টি মার্ক খুব সহজেই আনসার করা যায়। শুধুমাত্র ফ্লোচার্টের কয়েকটি স্টেপ বা কয়েকটি ধাপ ফলো করার মাধ্যমে ফ্লোচার্টটা আমরা খুব সুন্দরভাবে আনসার করতে পারবো। হাউ টু মেক এ ফ্লোচার্ট এইচএসসি সিলেবাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা যারা এইচএসসি তে বর্তমানে আছো তোমরা জানো ফ্লোচার্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার মার্ক কত 10। এই 10 মার্ক খুব সহজেই পেতে হলে তোমাকে এই 4টা স্টেপ অবশ্যই ফলো করতে হবে। কি করতে হবে? দেখো, নাম্বার 1 স্টেপ যেটা জিরান্ট, ইনফিনিটিভ, ভার্ব থ্রি, নাউন অথবা প্রিপজিশন, অর্থাৎ তোমাদের প্রশ্নে যে একটা ওয়ান ইজ ডান ফর ইউ একটা কিন্তু করে দেওয়া থাকে, অবশ্যই এই যে অংশটা করে দেওয়া থাকে ওইটাকে তোমাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। অংশটা যদি জিরান্ট মানে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু করা থাকে, বাকি যে 5টা তুমি আনসার করবা অবশ্যই আইএনজি দিয়ে শুরু করতে হবে। তারপর ইনফিনিটিভ মানে কি 2 প্লাস ভার্ব 1, অর্থাৎ যে অংশটা দেওয়া থাকবে এই প্রথম যেটা ওয়ান ইজ ডান ফর ইউ, ওই অংশটাতে যদি 2 প্লাস ভার্ব 1 অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে শুরু করা থাকে, তোমাকে অবশ্যই পরে যে 5টা ফ্রেজ বা 5টা বাক্য অংশ তুমি লিখবা অবশ্যই 2 প্লাস ভার্ব 1 দিয়ে শুরু করতে হবে। অনুরূপভাবে ভি3, নাউন বা প্রিপজিশন দিয়ে যেটা দিয়ে শুরু করা থাকবে তোমাকেও শেষ ওইটা দিয়েই করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে মেক বক্সেস, অর্থাৎ তোমাকে একটা পরিপূর্ণ বক্স আঁকাইতে হবে এবং বক্সের ভিতরে তোমার লাইনগুলো সীমাবদ্ধ রাখতে হবে। তারপর ফ্রেজেস মানে হচ্ছে তোমাকে কি করতে হবে, পুরো পরিপূর্ণ একটা বাক্য কিন্তু লেখা যাবে না, অর্থাৎ ফুল স্টপ দেওয়া যাবে না, ফুল স্টপ থাকবে না। তারপর হচ্ছে অ্যারোস এবং নাম্বার, অবশ্যই বক্স যেগুলো করবা বক্সের ভিতরে অবশ্যই কি চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিতে হবে এবং 1 2 এভাবে সিরিয়াল করতে হবে। আমি এখন একটা দেখা দিচ্ছি, দেখো এই যে বক্সগুলো অনেকে কি করে, ধরো একটা লাইন এখান থেকে এই পর্যন্ত আসছে সে এইভাবে বক্স করে, তারপরে লাইনটা একটু ছোট হয়েছে এখানেই সীমাবদ্ধ করে দেয়, তারপরে আবার বড়, এভাবে না করে কি করতে হবে, বক্সগুলো একদম পরিপূর্ণ সমানভাবে করতে হবে এবং মাঝখানে অবশ্যই কি দিতে হবে, তীর চিহ্ন দিতে হবে। দেখো ফ্লোচার্টের পরিপূর্ণ নিয়মটা হচ্ছে ঠিক এইভাবে, অর্থাৎ 6টা বক্স তোমাকে শুরুতেই সমানভাবে করে নিতে হবে। তারপরে অবশ্যই এখানে নাম্বারিং সিস্টেম করতে হবে, নাম্বার না দিলে কিন্তু হবে না। এবং মাঝখানে তীর চিহ্নগুলো অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বক্সগুলো সমান হওয়া যতটা গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে নাম্বারিং করা এবং অ্যারো চিহ্ন দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে ফ্লোচার্ট ড্র করার একটা প্রপার ওয়ে। অর্থাৎ এই প্রপার ওয়েতে তুমি যদি ফ্লোচার্টটা না তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমার ফ্লোচার্টের সবগুলো বাক্য বা বাক্যাংশ বা ফ্রেজ যেগুলো লিখবে এগুলো সঠিক হলেও তোমাকে টিচার পরিপূর্ণ মার্ক কখনোই দিবে না। সুতরাং ফ্লোচার্ট তৈরি করার সময় অবশ্যই তোমাকে যে ফ্লোচার্টের বক্সগুলো আছে বা বক্স 6টা আছে এটা অবশ্যই প্রপার ওয়েতে প্রপারলি ড্র করতে হবে। ওকে, তারপরে দেখো এখানে একটা প্রশ্ন আমি তোমাদেরকে প্র্যাকটিস অংশ এখানে দিয়ে দিয়েছি। মাই নেম ইজ আমেরিগো থেকে, আমেরিগোর যে প্যাসেজটা আছে ইন্টারমিডিয়েটের ওই প্যাসেজ থেকে। এখানে দেখো শুরুর যে অংশটা লিভিং আমরা বলছিলাম 1 নম্বরে কি থাকবে, যদি ভার্ব প্লাস আইএনজি থাকে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাকিগুলোকে আমাকে আনসারিং করতে হবে। লিভিং অন স্ট্রিট এখানে কি বলে দিছিল, দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড মেক আ ফ্লোচার্ট শোয়িং আমেরিগোস সাফারিংস আফটার হিজ প্যারেন্টস সেপারেশন, অর্থাৎ আমেরিগোর যে সাফারিং বা ভোগান্তিময় দিনগুলো ছিল তার বাবা মা পৃথক হওয়ার পরে ওই দিনগুলো আমাদেরকে এখানে প্রেজেন্ট করতে বলছে। প্রথম একটা করে দিছে, তারা এখানে লিখে দিয়েছে যে লিভিং স্ট্রিট অ্যালোন, অর্থাৎ রাস্তায় একা বসবাস করতো। পরের যে 5টা আমরা লিখবো 5টা দেখো এখানে প্রত্যেকটাতেই কিন্তু আমি এখানে ভার্বের সাথে আইএনজি করে দিয়েছি। যেমন লিভিং অন স্ট্রিট এটা তো দেওয়াই ছিল, তারপর 2 নাম্বারটা সে কি করেছিল, কালেক্টিং ট্র্যাশ, তারপর হচ্ছে সাফারিং ফ্রম সিরিয়াস ডিজিজ, সেলিং আইসক্রিম অন দ্য বিচ, ফিলিং অলওয়েজ হাংরি, লিভিং অ্যান আনসার্টেইন লাইফ। ঠিক আছে, দেখো তাহলে প্রথমটা কি দেওয়া ছিল, ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জিরান্ট দিয়ে শুরু করা ছিল। এভাবে বাকি সবগুলোই এখানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা শেষ করছি। তুমি যদি এভাবে না করতে পারো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। একটা প্র্যাকটিস তোমাদেরকে এখানে দিয়ে গেলাম, যেটা ছিল হচ্ছে জোহান্সবার্গ নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা, এখান থেকে প্র্যাকটিসটা কি করতে বলছে দেখো, read the above passage and make a flowchart showing the iconic image of Nelson Mandela. One has been done for you, অর্থাৎ তোমাদেরকে একটা করে দেওয়া হয়েছে, একটা কোনটা ছিল এই যে an advocate of human dignity। এখন তোমাকে এই যে এখানে কিন্তু কি নাই, আইএনজি যুক্ত নাই, অর্থাৎ প্রিপজিশন নাই, এখানে আর্টিকেল দ্বারা শুরু করা হয়েছে না, অর্থাৎ তোমাকে প্রত্যেকটাতে এই আর্টিকেল দ্বারাই শেষ করতে হবে। তোমরা নিজেরা প্র্যাকটিস করো, কমেন্টে উত্তরগুলো জানিয়ে দাও। আর কোন টপিকের ভিডিও তোমাদের দিলে ভালো হয়, কোন পদ্ধতিতে শেখালে কোন টপিকের ভিডিওগুলো দিলে ভালো হয় তোমরা কমেন্ট করো। ওই ভিডিওগুলো আমরা খুব সহজে কিভাবে শেখা যায়, খুব সহজে কিভাবে প্র্যাকটিস করা যায় ওইভাবেই তোমাদের জন্য ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।